মুর্শিদাবাদ মানেই কি শুধু নবাব আর হাজারদুয়ারি? না না, আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যাকে ইগনোর করা ইম্পসিবল। নবাব রাজত্ব করেছেন বাংলায়, কিন্তু নবাবের মহলে রাজত্ব করেছেন ইনি। স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছিলেন ইমপ্রেস। ভাবুন একবার লেভেলটা কতটা। লালবাগের নিমাই মণ্ডলের হাতে জন্ম, জিআই ট্যাগ স্বীকৃত ও মুর্শিদাবাদবাসীর গর্ব ছানাবড়া। মুর্শিদাবাদের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে ছানাবড়া। এই ছানাবড়াটা খেতে এতটাই টেস্টি, যেটা অনেকে কলকাতার বা বাইরের মানুষ এতে এখানটা বলে যে এটা আমাদের কালো জাম। ছানার তৈরি, বাইরেটা শক্ত আর কালচে, ভেতরটা রসে টোটালি সোকড ইন। এক কামড়েই বুঝবেন দিস ইজ ডিফারেন্ট। কিন্তু কেন নামটা ছানাবড়া? লুকস লাইক কালোজাম, টেস্ট লাইক পান্তুয়া, বাট স্টোরি, দ্যাটস দ্য টুইস্ট। নবাবের প্রাসাদে নিয়মিত যেত এই ছানাবড়া, রূপোর থালায়, 1 মণ 1.5 মণ, মানে 40 থেকে 60 কেজি। আর তা দেখেই অতিথিদের চোখ নাকি হয়ে যেত ছানাবড়া। সেই থেকেই নাকি এসছে ছানাবড়া। কিন্তু ছানাবড়ার গল্প এখানেই শেষ নয়। প্রায় 200 বছর আগে কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ইংরেজদের জন্য মিষ্টি বানাতে বলেন। ছানা, ময়দা, ঘিতে ভাজা, তারপর রসে ডুব। ইংরেজরা মিষ্টি পেয়ে মুগ্ধ। নাম জিজ্ঞাসা করলে রাজা বলেন, ছানাকে যেহেতু ঘিতে ভাজা হয়েছে তাই এর নাম ছানাবড়া। এখানকার এই ছানাবড়ার কোটিনটা পুরোপুরি একটা শক্ত কোটিন থাকে এবং ভেতর দিকটা একটা জালি জালি ভাব থাকে এবং ভেতরটা পুরোটাই রসে ভর্তি থাকে। ছানাবড়া শুধু একটা মিষ্টি না, এটা মুর্শিদাবাদের হিস্ট্রি। আপনি কখনো খেয়েছেন? না খেলে ইউ আর মিসিং আউট।